আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে এই ভিডিওটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের বেসিক কিছু ফাংশন নিয়েই মূলত এই ভিডিওটা। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউতে যাব, তারপর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব, তারপর এখানে যে কোনো একটি নাম দিতে পারি, যেমন আমি এখানে দিলাম ডেমো নামে। তো আমরা এটাকে ওপেন করব ডাবল ক্লিক করে। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ইন্টারফেস। তো প্রথম আপনি চলে যাবেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, প্রথম সেটিং হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে যে পেজটা সেট আপ আগে করে নেবেন আর কি। তো এখানে মার্জিনে আপনি আপনার পছন্দ অনুযায়ী মার্জিন দিতে পারেন। তো আমি এখানে 0.5 দিলাম। ওরিয়েন্টেশন পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ, আপনি যদি ল্যান্ডস্কেপে করতে চান ল্যান্ডস্কেপে করতে পারেন, অথবা যদি পোর্ট্রেটে করতে চান পোর্ট্রেটও করতে পারেন। তারপর এখানে সাইজ A4 সিলেক্ট করতে পারেন, এখান থেকে A4, আমি A4 দিলাম। তারপর এখানে কলাম 1, কলাম 2, কলাম দিতে পারেন। এই হচ্ছে পেজ সেটআপ। তো কি পেজ সেটআপের কাজটা এতটুকুই, শর্ট। তারপর আপনি চলে যাবেন হোমের মধ্যে। তো হোমের মধ্যে অনেকগুলো কাজ আছে আর কি। তো আমি চ্যাট জিপিটি থেকে একটা লেখা কপি করে নিয়ে আসি। তো আমি এখানে লেখাটা পেস্ট করে দিলাম, পেস্ট। এই যে লেখাটা, তো এখানে যে লেখাটা আছে এই লেখাটা এনে দেখুন ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে। তো এখানে কাট, কপি, ফরম্যাট। এখানে কাট মানে কি এই লেখাটা এনে দরকার নাই, এখানে আমার দরকার, তার জন্য আমি লেখাটাকে কাট করব। কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক অথবা এনে ক্লিক, কাটে ক্লিক করলে লেখাটা কাট হয়ে যাবে। তো আমি এটা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে এখানে পেস্টে ক্লিক করলাম, দেখুন লেখাটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে। তারপর হচ্ছে কপি। তো সেম এই লেখাটা যদি আমরা কপি করি, তারপর আমরা যদি নিচে যাই, তো এখানে যদি আবার দিই পেস্ট, এই যে পেস্ট, পেস্ট ক্লিক করলে কিন্তু লেখাটা কিন্তু বাড়ছে। তো এই হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। তারপরে এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে বলে ফন্ট। তো আপনি এখান থেকে বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারেন। এই ফন্ট স্টাইলটা আপনার ভালো লাগে না, তো আপনি এখান থেকে ক্যালিবেরি বডি যে ফন্টটা আছে এই ফন্টটা চেঞ্জ করে আপনি এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় ছোট করতে পারেন। তারপরে এখানে ক্লিক করলেও ফন্ট সাইজটা বড় ছোট হবে। তারপর এটা হচ্ছে বোল্ড, এটা মানে কি বোল্ড, আর এটা হচ্ছে ইতালিক, এটা হচ্ছে আন্ডারলাইন, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর এগুলো হচ্ছে গণিতের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হয়, যেমন এ। আমি যদি আবার এগুলো আনসিলেক্ট করে দিই, এখান থেকে এ, এই যে এ, A2, মানে এর দেখুন এটা কিন্তু স্কোয়ার হয় না, এগুলো বেশিরভাগ গণিতের ক্ষেত্রেই ব্যবহার হয়। আমি এটা 2 দিলাম। তারপর এখান থেকে এই যে স্টেক থ্রো নিচে দিলাম, এটা কিন্তু নিচে গেছে। তারপর এটা দিলাম, এটা স্কোয়ারের মতো হয়ে গেছে। তো এতটুক এটা। তারপরে এখানে হচ্ছে যে টেক্সট হাইলাইট কালার, এগুলা আমি যদি দেখাই, এখানে হচ্ছে টেক্সট, টেক্সট শেডু আর কি, আপনার পছন্দ অনুযায়ী শেডু দিতে পারেন। তারপর এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, লেখার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তারপর একটা হচ্ছে ফন্ট কালার, এই যে এখান থেকে যদি আপনি ফন্ট কালার দিতে চান, এই যে এখান থেকে ফন্ট কালার, যে কোনো ফন্ট কালার দিতে পারবেন। এতটুকু দিলাম। তারপরে এখানে যে অপশনটা আছে এইটি হচ্ছে মনে বুলেট চিহ্ন যদি দিতে চান, এখানে বুলেট চিহ্ন দিতে পারেন, বিভিন্ন বুলেট চিহ্ন। তো আমি সিলেক্ট করলাম দুইটা, এখান থেকে আমি এটা দিলাম। অথবা আপনি এখান থেকে এই যে চিহ্নগুলো দিতে পারেন, অথবা এখান থেকে A1 2 3 নাম্বার অফ কলাম দিতে পারেন। তো এতটুকুই হচ্ছে হোমের কাজ। তারপরে ইনসার্টের কাজ দেখাইলাম। ইনসার্টের কভার পেজ, কভার পেজ মানে আপনি এখান থেকে যে কোনো কভার পেজ ডিজাইন নিতে পারেন, তা আপনার ইচ্ছা ব্ল্যাঙ্ক পেজ। তারপর এখানে টেবিল, আপনি যদি টেবিল করতে চান ইনসার্ট টেবিল, তো এখানে 5/2 আপনার ইচ্ছা অনুযায়ী এনে কলাম দিতে পারেন। 8/2 দিলাম, এই যে কলাম হয়ে গেল। তারপরে এখানে যদি যাই ইনসার্টের মধ্যে, তারপরে এখানে আছে এই ইকুয়েশনের কাজ, গণিতের ইনসার্ট নিউ ইকুয়েশন। এখানে বেশিরভাগ গণিতের কাজগুলো করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ এখান থেকে নেওয়া হয়। তারপরে আছে যেটা গুরুত্বপূর্ণ সেটাই দেখাচ্ছি, যদি পিকচার আনতে হয় এখান থেকে পিকচার আনবেন, আর শেপের কাজ করতে চাইলে এখান থেকে শেপের কাজ আনবেন। এই যে ডিজাইন ইনসার্ট থেকে এই যে শেপ, এই যে এখানে বিভিন্ন শেপ আছে, শেপ এখান থেকে নিতে পারেন। তারপরে ডিজাইনের মধ্যে গেলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওয়াটারমার্ক। এখান থেকে যদি ওয়াটারমার্ক দিতে চান, এই যে কনফিডেন্সিয়াল যে লেখাটা আছে এটা একবার সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করবেন, করার পর এখান থেকে এই যে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। তো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে এই যে কনফিডেন্সিয়াল যে লেখাটা এনে আপনার নাম দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি ডাইনামিক টেক বিডি। দেওয়ার পর আমি এখান থেকে ওকে দিলাম। দেখুন লেখাটা কিন্তু এই যে ওয়াটারমার্ক হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে পেজ কালার, পেজ কালার যদি করতে চান পেজ কালার করতে পারেন। তারপরে এখানে হচ্ছে পেজ বর্ডার, যদি পেজ বর্ডার করতে চান এখান থেকে পেজ বর্ডার করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো আমি পেজ লেআউট, হোম, ইনসার্ট, ডিজাইন, যদি ভিডিওটা বুঝতে না পারেন আবার দেখবেন। তারপরে এখানে হচ্ছে ফাইল, নিউর এতটা কাজ নেই। তো প্রোটেক্ট ডকুমেন্টে যদি পাসওয়ার্ড দিতে চান এখান থেকে ইনক্রিপ্ট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়ে 2বার ওকে করে দিবেন। তারপর এখান থেকে সেভ। এরপর আরেকটা যে জিনিসটা দরকার সবচেয়ে বেশি,
এটা হচ্ছে প্রিন্ট। আপনি এই লেখাটা লিখছেন, হ্যাঁ, এবার তো এটাকে কাগজটা আউটপুট বার করতে হবে আর কি, মানে আপনি এটাকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বার করবেন। তার জন্য আপনি ফাইল থেকে প্রিন্টে চলে যাবেন, প্রিন্টে যেয়ে এখান থেকে যদি এখান থেকে একটা এই পেজটা বার করতে চান, শুধু এই যে এই পেজটা বার করতে চান, তো এই পেজটা কয় নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, ঠিক আছে। তো এই 2 নাম্বার পেজ এখান থেকে প্রিন্ট অল পেজ থেকে এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজ সিলেক্ট করবেন, তারপর এখানে পেজ নাম্বার দিবেন 2, তারপর এখান থেকে যে এটা কয়টা প্রিন্ট করবেন, যদি 10টা প্রিন্ট করবেন তাহলে 10 লিখে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করলে অটোমেটিক কাগজ বাইরে হয়ে যাবে, যদি আপনার কম্পিউটারের সাথে এই যে প্রিন্টার কানেক্ট থাকে আর কি। তো এটা, তারপর এখানে এক্সপোর্ট করার সিস্টেম আছে, আপনি পিডিএফে কনভার্ট করতে পারেন এখান থেকে পিডিএফ ডকুমেন্টে। তো এতটুকু মূলত পেজ লেআউট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খোলার পর পেজ লেআউট করে নেবেন, তারপর এখান থেকে হোমে চলে যাবেন, হোমের থেকে আপনার টাইম বাংলা লিখলে ছোট নেমজি দিবেন, আর ইংরেজি লিখলে টাইমস নিউ রোমান, তারপরে এখানে এই ফরম্যাটগুলো পাবেন, বোল্ড ইটালিক নাম্বার, তারপরে ইনসার্ট থেকে টেবিল পাবেন, তারপরে ইকুয়েশন থেকে গণিতের বিভিন্ন ফাংশনগুলো পাবেন, আর প্রিন্ট করার জন্য চলে যাবেন এই যে কন্ট্রোল পি, ঠিক আছে, কন্ট্রোল পি চলে যাবেন, কন্ট্রোল পি ক্লিক করলে এখানে প্রিন্টের অপশনটা আসবে আর কি। তো আপনার প্রিন্টারের সাথে কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট থাকলে, আর এখানে এই যে রেডি লেখা থাকবে, তারপর এখান থেকে কারেন্ট পেজ দিয়ে পেজ নাম্বার এবং কয়টা কপি বার করবেন ওইটা দেওয়ার পরেই অটোমেটিক প্রিন্ট বার হয়ে যাবে আর কি। তো এই ভিডিওটা এ পর্যন্তই, যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।